চলো আজকে আমি সজনে ফুলের পকোড়ার রেসিপি শেয়ার করব। আর এই সজনে ফুলের পকোড়ার রেসিপি করার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সজনের ফুল। আর এটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে হালকা গরম জলেও ধুয়ে নিতে পারেন। এখন আমি পরিমাণ মতো দিয়ে দেবো চালের গুঁড়ো। আর এখানে আমি কোনো রকম বেসন ইউজ করছি না, আপনারা চাইলে কিছুটা পরিমাণ বেসন ইউজ করতে পারেন। আমি পুরোটা চালের গুঁড়ো দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ লবণ, হলুদ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে। এখন দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ পোস্ত, যেটা একটু স্বাদটা বাড়াবে সুন্দর। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার আমি এটাকে খুব ভালোভাবে হালকা হাতে মেখে নেব। আর এখানে আলাদা করে আমি কোনো জল ইউজ করছি না, আগে দেখে নেব জলের পরিমাণটা লাগে কি না, যেহেতু ফুলের মধ্যে অলরেডি জল রয়েছে। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে গোটা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এটা দিলে ভীষণ সুন্দর একটা স্বাদ হয়, আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা কুচি। আর এখানে নিয়েছি আমি স্বাদ মতো লঙ্কা কুচি। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, তবে লঙ্কা কুচির ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগে। চলো এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর মিক্সড করার সময় খেয়াল রাখতে হবে যেন এটা খুব বেশি পাতলা না হয়ে যায়, তাই আমি এখানে একটু জল ব্যবহার করিনি। চাইলে আপনারা 1-2 চামচ জল ইউজ করতে পারেন। দেন আমি এটাকে খুব ভালোভাবে একটা শেপ দিয়ে নেব। এই যে ঠিক এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দর ভেতরে কুক হয়ে যায়। দেখো আমার এখানে সুন্দরভাবে রেডি হয়ে গেছে পকোড়াগুলো, আমি শেপ দিয়ে নিয়েছি। এবার আমি হালকা আঁচে প্রথমে তেলটাকে গরম করে নিয়েছি, তারপরে হালকা আঁচে সবগুলোকে ভেজে নেব। খুব সুন্দরভাবে আস্তে আস্তে মোটামুটি 15 মিনিট ধরে ভাজলেই রেডি হয়ে যাবে আমাদের সজনে ফুলের পকোড়া। তো এপাশ ওপাশ দুপাশ সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এটাকে সুন্দরভাবে পরিবেশন করব। তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, আশা রাখছি ভীষণই ভালো লাগবে। টাটা।